ঘন্টুকে পাওয়া গেছে বন্ধুরা পুরো একটা দিন পর। আর এটা ভিডিও কলের মাধ্যমে তোমাদেরকে আমরা দেখাচ্ছি। পাওয়া তো গেছে কিন্তু ঘন্টুর খুবই খারাপ অবস্থা, কুকুরে ওকে কামড়েছে। তো তোমরাই নিজেরাই নিজের কানে শোনো। আমি সব সময় খুঁজছি, তুই জানিস না, এই চান করে সকাল থেকে খুঁজছি, এই চান করে মার কাছে দরজা খুলে আমি ছুটেছে, দেখি তো এত চেঁচাচ্ছে কেন, দেখছিস নিমকি দেখছি ওকে কামড়ে শেষ করে দিচ্ছে। আজুড়ে বাবা, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, দেখে কি হবে কি জানে। কিচ্ছু হবে না। নিমকি হচ্ছে ওদের বাড়ির কুকুর। বাড়ি কুকুর বলতে ওই দেশি কুকুরগুলো দিদি ওদেরকে ছোট্টবেলা দিয়ে মানুষ করেছে, কিন্তু ওর তো কোনো দোষ নেই। কি করবে, কুকুরদের যেটা নীতি সেটাই করবে। এমনভাবে কামড়েছে যে ওর পিঠের মাংস উঠে এসেছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, পালকে ঢাকা, আর মুখ থেকে না বল বল করে রক্ত উঠছিল। দিদির মাথায় ঠিক ছিল না যে কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো। কালিমার মন্দিরে নিয়ে এসেছে, মাকে ডাকছে যদি ও বাঁচে। যখন দিদি ভিডিও কল করেছিল না, তখন আমিও হাউমাউ করে কেঁদে উঠেছি। তারপর আমি দিদিকে মনে সান্ত্বনা দিচ্ছিলাম যে কিচ্ছু হবে না, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা না এইসব দেখতে পারি না বন্ধুরা, আমাদের মন অনেক কমজোরি। হাতে রাখ, হাতে। ঠিক করে দাও মা, আমি না গেলে খেয়েই নি তোরে, আমি ছুটে গেছি ওই জন্য খেয়েই নি তো। তুই হাতে রাখ, হাতে। দিদি তো খুবই কাঁদছে বন্ধুরা, তোমরা শুনতেই পাচ্ছ। তো কাঁদবে না তো কি করবে, কারণ ছোট্ট বয়স থেকে মানুষ করে না, যখন গায়ে পুরো চামড়া লোমও বেরোয়নি জন্ম থেকেই বলতে গেলে। তো খুব কষ্ট হচ্ছে দিদিরও, কি করবে, ভগবান ছাড়া উপায় নেই। এই জন্যে মন্দিরে নিয়ে এসে মাকে ডাকছে আর বলছে ওকে বাঁচিয়ে দাও। তোমরা তো শুনলেই। কি অবস্থা দেখ, ওকে ইনজেকশন দিতে হবে রে, কুকুরের ইনফেকশন না, ইনজেকশন দিতে হবে। ডাক্তারকে ফোন করতে বল না। ডাক্তারকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ কর, না দেরি করে।